এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু কালী পুজো, তাই সকলকে শুভ কালী পুজোর প্রীতি শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা। কাল তো ভূত চতুর্দশী গেছেই, দীপাবলি, আজকে কিন্তু দিওয়ালি। তো সকলকে হ্যাপি দিওয়ালি। কে কীভাবে এই দিনটা এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এখন কিন্তু দুপুরবেলা, আজকে দুপুরবেলা থেকে ভ্লগটা শুরু করলাম। আর জানোই আমাদের বাড়িতে কালী পুজো হয়, মানে এ বাড়িতে হয় না, পুরনো বাড়িতে হয়। বহু বছরের কালী পুজো আমাদের, মানে অনেক বছরের কালী পুজো পূর্বজন্ম থেকে। যাই হোক, আমি বিয়ে করে এসেছি 9 বছর হয়ে গেল, 9 বছর কালী পুজো আমি এনজয় করছি। তো যাই হোক, যারা আমার পুরনো ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো কালী পুজোয় আমাদের বাড়িতে হয়, কেমন আনন্দ হয়, সেটাও এবছরটা দেখলে আরও জানতে পারবে। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে, আজ যেহেতু দিওয়ালি, তো সারা বাড়িতে কিন্তু মোমবাতি লাগাতে হবে আর সব দায়িত্বই কিন্তু আমার। যাই হোক, তো এখন আমি ওপরে যাব, পাপানকে রুমে ঘুম পাড়িয়ে এসেছি, ওপরে যাব, এটাই আমার কাছে সুবর্ণ সুযোগ। এই টাইমটাই এখন কিন্তু আমি ক্যান্ডেলগুলো লাগিয়ে আসবো। তো চলো তোমরাও আমার সাথে কিপ ওয়াচিং, সঙ্গে থাকো। প্যাকেট মোমবাতি নিয়ে নিয়েছি, এখন ওপরে চলেও এসেছি। এই যে এখন ওপরের ঘর থেকে ছাদে যাব, তার আগে দরজাটা খুলি। ছাদে ভীষণ রোদ, চলো ক্যান্ডেলগুলো দিয়ে নিই। যাই হোক, ছাদে তো চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। তারপরে কিন্তু ব্যস্ত হয়ে পড়লাম মোমবাতিগুলো লাগাতে। ওদিকে পাপান একলা ঘরে ঘুমোচ্ছে, সেই চিন্তাটাও মাথায় রয়েছে। তারপরে ও বাড়িতেও যেতে হবে, পুজোর কত কাজ, এবছর তো কিছুই আর হেল্প করতে পারলাম না। সকাল থেকেই কিন্তু ওরা ফোন করছে যে কখন আসবি। আর আমার পাপান যেহেতু আরও ঠাকুর মানে কালী মায়ের ভক্ত, তার জন্য কিন্তু আরও বিশেষ করে এই কালী পুজোয় আমার উপস্থিত থাকা। এমনিও প্রতি বছর যাই, এখন যেন এই পুজোর আনন্দটা আরও বেড়ে গেছে আমার পাপান আসার পর থেকে। মানে পাপান এতটাই কালী মায়ের ভক্ত। যাই হোক, ছাদে কিন্তু এই সময় প্রচণ্ড রোদের তাপ ছিল। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত ক্যান্ডেলগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। চলো বাইরেও যে ক্যান্ডেলগুলো লাগিয়েছি বাড়ির বাইরে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু চলে যাব রুমে একটু রেস্ট নেওয়ার জন্য, তারপরে আবার দেখা হচ্ছে। যাই হোক, রুমে গিয়ে পাপানকে কোনো রকম কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমিও কোনো রকম পাপানকে তুললাম যে চলো আমরা এবার যাব ও বাড়িতে কালী মায়ের কাছে। কালী মা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। আর এসেই তো পড়েছি, এসেই তো দেখলাম, দেখো এখানে কিন্তু খিচুড়ির যে আয়োজন করা হয়, যেটা তোমরা আগের দিন দেখতেই পেলে, এবার পুরো খিচুড়ি মানে খাওয়া দাওয়ার দায়িত্ব কিন্তু আমার পাপান সোনা নিয়েছিল। তো সেটাই ঠিকঠাক হচ্ছে কিনা সেটা কিন্তু একবার দেখাও হয়ে গেল। যাই হোক, ওদিকে দেখতেই পাচ্ছ মায়ের ভোগ রেডি করছে ছোট কাকিমা আর ছোট দেওর মিলে। আর এদিকে কিন্তু বড় কাকিমা কিন্তু ঠাকুরের যে বরণ, মাকে যে বরণ করবে সেই জোগাড় যন্ত্র করছে। আর এদিকে দেখো আমার পাপান ঢাক বাজাচ্ছে। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর আনার উদ্দেশ্যে। ঠাকুরটা কিন্তু আমাদের যে বাড়ি তার কাছাকাছি, কিন্তু আমাদের পুরনো বাড়ির থেকে বেশ কিছুটা হাঁটা পথ, খুব একটা দূরে নয় কিন্তু বেশ কিছুটা হাঁটা পথ। যাই হোক, হাঁটতে হাঁটতে ঠাকুরের নাম করে দেখো মায়ের কিন্তু কাছে চলে এলাম। আর এই যে আমাদের মায়ের রূপ কত সুন্দর হয়েছে বলো, আরও কতগুলো ঠাকুর তৈরি হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো আমার মা, মানে আমাদের বাড়ির মায়ের রূপ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো ঠাকুরের নাম করে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ি। এরপর কিন্তু ঠাকুরকে তো আমাদের ভ্যানে তোলা হয়ে গেছে, আর ঠাকুরকে কিন্তু আমরা মুখ ঢেকে নিয়ে যাই প্রতি বছর, যেহেতু বাড়ির ঠাকুর তাই আমরা মুখ দর্শন করাই না বরণ করার আগে। যাই হোক, মায়ের সাথে সব কচিকাঁচার দলরা ভ্যানে উঠে পড়েছে, আর ঢাক বাজাতে বাজাতে কিন্তু আমরা মাকে আগমন করে নিয়ে যাচ্ছি। যাই হোক, ওদিকে ওরা পুরনো বাড়ির দিকে চলে গেল, আমি কিন্তু চলে এলাম আমার বাড়ির দিকে, কারণ বাড়িতে গিয়ে সন্ধে হয়ে গেছে, এই মোমবাতিগুলো ধরাবো বলে কিন্তু চলে এসেছিলাম। আর পাপানকে একটু খাওয়াতেও হবে, আবার রেডি হয়ে কিন্তু আমরা আবারও বাড়িতে যাব। তো দেখো আমি এখানে কিন্তু মোমবাতিগুলো লাগাতে ব্যস্ত হয়ে গেছি, মানে মোমবাতিগুলো তো লাগিয়েই গেছিলাম, এখন জ্বালিয়ে দিচ্ছি। আর এই দিওয়ালির দিন না আমাদের পাড়াটা
এত সুন্দর লাগে, সবাই একসাথে মোমবাতি ধরায়, এত সুন্দর লাগে। যারা আমার পুরনো ভ্লগার মানে ভ্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানো আমি প্রত্যেক বছরই শেয়ার করি। আর আজকে এই দীপাবলির দিনে আমার বাড়িটা কেমন সেজে উঠেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। খুব কম সময়ের মধ্যেই কাজগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করেছি, খুব একটা হাইফাই করে সাজাতে পারিনি, কারণ জানোই আমার কাছে একটা দুষ্টু বেবি আছে। তারপরে ফাইনালি দেখো আজকে কালী পুজোর লুক হিসাবে কিন্তু আমি এই লুকটা ক্রিয়েট করেছি। সিম্পল একটা লুক, যেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি হয়েছে, কারণ বাড়িতে পুজো বুঝতেই পারছো কত কাজ থাকে। যাই হোক, তারপরে দেখো আমরা তিনজনই এখানে রেডি হয়ে গেছি, আমার পাপান সোনা, তোমাদের দাদা ভাই, আমি সকলে মিলে রেডি হয়ে গেছি। এবার কিন্তু গুটি গুটি পায়ে রওনা দেবো পুজো বাড়ির উদ্দেশ্যে, মানে ও বাড়ির উদ্দেশ্যে। তার আগে দেখো একটুখানি আমি এই যে দীপাবলিতে মানে দীপাবলিতে আমাদের তো আলোরই মেলা, তার জন্য দেখো আমি কতগুলো কিন্তু রং মশাল না এগুলোকে কী বলে তুবড়ি জাতীয় বাজি ফুটিয়ে নিলাম। আমার খুব ভাল লাগে এই বাজিগুলো ফোটাতে। যাই হোক, তারপরে দেখো যাওয়ার পথে আমাদের পাড়ার পুজো মণ্ডপে একটু দাঁড়ালাম। তারপরে দেখো আলটিমেট কিন্তু বাড়িতে চলে এসেছি, পুরনো বাড়িতে। দেখো মায়ের পুজো কিন্তু শুরুও হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এইদিকে আমার যা বসে পড়েছে, ও উপোস ছিল পুজোর কাজে। তো যাই হোক, দেখো এখানে পুজো হচ্ছে আর আমরা বসে বসে দেখছি। আর ওই দেখো আমার পাপান সোনার জেম্মার কোলে উঠে পড়েছে, আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে, যা ভাসুরের ছেলে, ও কিন্তু বসে পড়েছে। তো আমিও পুজোর দালানে একটু বসলাম মায়ের পুজো দেখব বলে। আমরা দু যা মিলে উপোস করে পুজো করি, কিন্তু আমি এই 2-3 বছর ধরে পাপান হওয়াতে আর উপোস করে থাকতে পারছি না, তাই সেই গল্পই হচ্ছিল। যাই হোক, আর আমার ওই যে ভেতরে যে ঠাকুরমশাইকে হেল্প করছেন সে কিন্তু আমার দেওর, ও কিন্তু অনেক পুজোর কাজ করতে পারে। আমি পাই না, ও কি সুন্দর বাজাচ্ছে। বাবা বাজা। তারপর তোমরা তো দেখতেই পেলে পাপান আর আমি কিরম ঢাক বাজালাম। যাই হোক, পুজো ওদিকে চলছে, আমি কিন্তু চলে এলাম এদিকে ঠাকুরের প্রসাদ খাবো বলে। তো দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায়, তারপরে ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম। আর আমার একটা দোষ কী জানো, ঠাকুরের প্রসাদ মুখে দেওয়ার পর মনে পড়ে যে প্রণাম করিনি। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাইয়ের আমি প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছিলো, তখনই আমরা প্রসাদ খেতে গেছি। আবার ঠিক যজ্ঞ হওয়ার আগে কিন্তু চলে এসেছি। দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে, আমাদের যজ্ঞের আগুন কিন্তু অনেক বড় হয়েছিল। আর এবার পুজোটা যেহেতু খুব তাড়াতাড়ি পড়েছিল, তাই কিন্তু আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। অন্যবার পুজো শেষ হতে প্রায় 2টো বেজে যায়, 2-2:30, তখন গিয়ে আমরা মায়ের ভোগ খাই। যাই হোক, দেখো আমাদের কিন্তু অগ্নিকুণ্ডের মানে করা হয়ে গেছে, যজ্ঞ করা হয়ে গেছে। এবার যজ্ঞের টিপ আমাদের বাড়ির সবাইকে পরিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই। আর এই কালী পুজোর দিন যে কী বিভৎস গরম পড়েছিল যে তোমাদেরকে আর কী বলবো। তোমাদের আশা করি মনে আছে, আমার ব্লগটা অনেক পুরনো দিচ্ছি, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। যারা ভালোবাসা দেবে অবশ্যই প্রচুর প্রচুর ভালোবাসা দিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। যাই হোক, পুজো সেরে কিন্তু আমরা তিনজনে মিলে আবার বাড়ি ফিরছি। আর কালী পুজোর দিন দেখবে রাত হলে মনে হয় না যে রাত হয়ে গেছে। আর কালী পুজোটা বললাম তো এবছর আমাদের 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। বাড়ি আসার পর হঠাৎ করে মনে হলো এত তাড়াতাড়ি শুয়ে পড়বো কালী পুজোর দিন, কোনো বার শুই না। আর আমার পাপান তো 3-3:30 আগে ঘুমোয় না। তারপরে আমাদের উঠলো বাই তো ঠাকুর দেখতে যাই। আমরা কিন্তু কালী পুজোর দিন কোনো বছর ঠাকুর দেখিনি, এই বছর প্রথম ঠাকুর দেখছি, কারণ বাড়িতে কালী পুজো হলে বেরোনোর আর সময় থাকে না, পুজো শেষ হতেই অনেক টাইম চলে যায়। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমি আর পাপান মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখব বলে। বেশ কয়েকটা ভালো ভালো প্যান্ডেল ঠাকুর দেখেছি, সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। খুব আনন্দ পেয়েছিলাম, মানে কালী পুজোর দিন রাতে বেরিয়ে মনে হচ্ছিল না যে দিনের বেলা, জানো না, মনে হচ্ছিল পুরো রাতের বেলা। বিশেষ করে গেছিলাম বড়মার মন্দিরে কীরকম ভিড় হয় সেটা দেখব বলে। আর তার আগে দেখো এই প্যান্ডেলগুলো দেখে নিচ্ছিলাম, এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা নৈহাটিতে কালী পুজো এই প্যান্ডেলগুলো দেখেছিলে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক,
এখানে আমাদের মেয়েদের ব্যাপারে কিন্তু তুলে ধরেছিল, মানে এই যে পুরো মানে যে অ্যাম্বিয়েন্সটা ভেতরে তৈরি হয়েছিল পুরো আমাদের নারী জাতিকে নিয়ে। এখন যে আমাদের নারী জাতিরা আমরা কতটা আনসেফ, সেটা মানে সেটাই উদ্দেশ্য করে প্যান্ডেলটা তৈরি হয়েছিল। যাই হোক, তো দেখো ঠাকুর দেখতে বেরিয়ে বেশ আনন্দ হয়েছিল। বললাম না, বিশেষ করে গেছিলাম বড় মার পুজোর, কেমন ভিড় হয় কোনো বছর দেখিনি এত কাছে, তাও জানি না। সবাই বলে প্রচণ্ড ভিড় হয়, পা রাখার জায়গা হয় না। তো চলো আজকে ঠাকুরের নাম করে বেরিয়েছি, দেখতে পাই কি না, দেখতে পেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো আরও একটা প্যান্ডেল হপিং করতে চলে এলাম, যেখানে কিন্তু গ্রাম বাংলার স্মৃতি তুলে ধরেছিল। বেশ সুন্দর লাগছিল। দেখো যেমন এখানে কিন্তু ধান ছড়াই হচ্ছিল, মানে ধান ভানছিল, আর ভেতরটা পুরো দেখো গ্রাম্য একটা যে গ্রাম্য একটা কি বলবো সিনারি কিন্তু তুলে ধরেছে, খুব সুন্দর লাগছিল। আর যেহেতু কালী পুজোর দিন দেখেছি, তাই এই প্যান্ডেলগুলো কিন্তু বেশ ফাঁকা দেখেছি, কারণ নৈহাটির লোকরা আজকে সবাই ব্যস্ত বড়মার পুষ্পাঞ্জলি দেবে বলে। এই দেখো একদম বড়মার রাস্তায় চলে এসেছি, এখান দিয়ে কিন্তু সোজা ঢুকে গেলে একদম ফাঁকা, আমরা যেতেই পারতাম, বাট কিচ্ছু করার নেই, পুলিশরা ঢুকতে দেবে না। সেই কোথা দিয়ে কোন গলি দিয়ে বড় মার কাছে অবধি তো পৌঁছতেই পারলাম না। অতটা কষ্ট করে হেঁটে হেঁটে গিয়ে মানে বড় মা থেকে বেশ প্রায়